এই ছোট জিনিসটার মধ্যে লুকিয়ে আছে অনেক বড় গল্প আর অনেক ত্যাগ। এই ব্যাংকটাতে আমি অনেক কষ্ট করে টাকা জমিয়েছি, সবাই কষ্ট করে জমায়, কিন্তু আমার কষ্টটা অন্যরকম। যখন আমাকে প্রতিদিন থেরাপি দেওয়া হতো, অনেক অসুস্থ থাকলেই মানুষ থেরাপি দেয়, এটা তো অবশ্যই সবাই জানে। তো আমার ওই অবস্থায় আমি থেরাপি দেওয়ার পর আমাকে একটা করে ডাব খাওয়ার পরামর্শ দিয়েছিলেন ডাক্তার। আমি তা না খেয়ে প্রতিদিন যতটুকু পেরেছি বাঁচিয়ে এই টাকাটি জমিয়েছিলাম। ভেবেছিলাম এই ব্যাংকটি ভরে গেলে ছোট ব্যাংকটা ভেঙে বড় একটা ব্যাংক নিয়ে এসে ওইটাকে ভরবো, তারপর আমার স্বপ্নটাকে পূরণ করব। আমার স্বপ্ন দেখার আগে এই স্বপ্ন ভেঙে গেল। যাই হোক, উপরওয়ালা যা করে অবশ্যই ভালোর জন্য করে। তো ব্যাংকটা ভেঙে মাত্র কয়েক হাজার টাকা হলো। বাতিজিকে নিয়ে চলে আসলাম, দেখতেই পারতেছেন কোথায় আসছি। তো অনেকে হয়তো ভাববেন যে ব্যাংক ভেঙে কেন রিং লাইট কিনতে আসছি। সাথে থাকেন, অবশ্যই দেখতে পারবেন আর পুরো ঘটনাটা জানতে পারবেন। এই রিং লাইটটা লাগবে যেটার জন্য সেটা আমি দেখাচ্ছি, বলতেছি। তো রিং লাইটটার একটা ভয়েস মাউথ স্পিকার কি বলে জানি না, এই দুইটা সীমিত অল্প কিছু টাকার মধ্যে আমার বাজেটে যতটুকু কুলাইছে নিয়ে আসছি। আর এটা আমার অবশ্যই লাগতো না, ছোটোখাটো ভিডিও বানাই তার জন্য লাগতো না। মূলত আমি নতুন করে একটা বিজনেস শুরু করতে যাচ্ছি। আমার এই বিজনেসটার পিছনে অবদান হচ্ছে আমার ছোট ভাই আর আমার মা। আমার ফ্যামিলিতে 5 জন, আমার হাজব্যান্ড, আমার মেজো ভাই, আমার বাবা না করছিল যে আমি নাকি পারবো না। তো যাই হোক, আল্লাহর উপরে ভরসা করে আর সবার দোয়া নিয়ে শুরু করলাম। আমার এই সিদ্ধান্তটা কেমন হয়েছে আমি জানি না, যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। ঘরে বসে আসলে আমি ছোট থেকেই যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকেই আমার বাবা মাকে সংসারের কাজে আর বাবাকে বিজনেসের কাজে হেল্প করতাম। আমার বসে কোনো কিছু না করে বসে বসে কারো কাছ থেকে কিছু চাওয়া, চেয়ে হাত পেতে নিয়ে চলার মধ্যে আমার কেমন জানি একটু লজ্জা বোধ করে, আমার ইগোতে লাগে। এর জন্য আর কি আমি ভাবলাম হাজব্যান্ড যতই দেখ না কেন আমার নিজেকেও কিছু করতে হবে। আজকাল কেউ পারুক আর না পারুক, ঘরে বসে থাকাটা আসলেই অনেক নিজের কাছে বোঝা মনে হয়, আমার কার কাছে কেমন আমি জানি না। তো অবশেষে মার্কেট থেকে এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আসলাম। আমার বাতিজি আমার সুখ দুঃখের সাথী এখন বর্তমানে। ও অনেক ছোট, মাত্র 10 বছর বয়স। ওর জন্য সবাই দোয়া করবেন। আমার বাতিজি আমার সাথে সব সময়ই থাকে। আমার ছোটোখাটো কাজগুলোর জন্য আমার বাতিজি আমাকে অনেক হেল্প করে। তো এই যে আমার বাতিজি রিং লাইটটা আর সব কিছু আমাকে সেটিং করে দিচ্ছে, যেহেতু আমি এগুলো বুঝি না। আর আজকালকার বাচ্চারা যেহেতু অনলাইন যুগ, ওরা ল্যাপটপ, তারপরে কম্পিউটার, ফোন এগুলা ঘাটাঘাটি করতে করতে আমাদের চেয়েও আপডেট বেশি, তাই না? তো যাই হোক, আমি কাপড়ের বিজনেসটা শুরু করতে যাচ্ছি অনলাইনে। আমার এই বিজনেসটা আসলে সিদ্ধান্ত নেওয়াটা কেমন হয়েছে আমি জানি না। সবাই আমার সাথে থাকলে, আমার জন্য দোয়া করলে ইনশাল্লাহ আমি একদিন পারবো। আর আমার যে ভুল ধারণা আমার হাজব্যান্ডের, আমার মেজো ভাইয়ের যে আমি পারবো না, ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে আমার পাশে আমার ভাই আর প্রিয় বোনরা যদি আমাকে সাপোর্ট করে, আমি দেখিয়ে দিতে পারবো যে না, নারীরাও ঘরে বসে কিছু করতে পারে, তাই না? তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।